তো আজ আমরা দেখব প্রোনাউন কয় প্রকার। আগের দিন আমরা দেখেছি প্রোনাউন কাকে বলে। নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয়, যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাকে প্রোনাউন বা সর্বনাম বলে। যেমন হি মানে সে, শি মানে সে, উই মানে আমরা। কেউ নিজেদের নাম ধরে না, নিজেদেরকে আমরাই বলে, তাহলে নামের বদলে বলা হয় আমরা। তো উই হচ্ছে একটা প্রোনাউন। তো আজ আমরা দেখব যে প্রোনাউন কয় প্রকার। প্রোনাউনকে সাধারণত 9টি ভাগে ভাগ করা হয়। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টেন্সিভ প্রোনাউন। তো আমরা দেখি একে একে এইসব প্রোনাউনকে কি, এইসব প্রোনাউনের গুলি কাকে বলে। তো প্রথমে আমরা দেখি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন হচ্ছে যার দ্বারা ব্যক্তি, বস্তু বা দলকে বোঝায় তাকেই ওই পার্সোনাল প্রোনাউন বলে। ইট, হি, শি। এবার পার্সোনাল প্রোনাউন জানতে গেলে জানতে হবে যে এটা দুই প্রকার, সাবজেক্ট ফর্ম বা সাবজেক্ট প্রোনাউন। দ্বিতীয় হচ্ছে, প্রথম হচ্ছে সাবজেক্ট ফর্ম বা সাবজেক্ট প্রোনাউন, আর দ্বিতীয় হচ্ছে অবজেক্ট ফর্ম বা অবজেক্ট প্রোনাউন। এই দুই প্রকার জানলে আমরা পার্সোনাল প্রোনাউন শিখে যাব। এই পার্সোনাল প্রোনাউনের মধ্যে সাবজেক্ট জানতে হবে কি, আর অবজেক্ট। সাবজেক্ট আর কিছুই নয়, সেন্টেন্স বা বাক্যে যে ব্যক্তি বা বস্তু কাজটি করে তাকে সাবজেক্ট বলে। আর সেন্টেন্সে যে ব্যক্তির উপর কাজ বা বস্তুর উপর কাজটাই করা হয় তাকে বলা হয় অবজেক্ট। তো সাবজেক্টকে আমরা রেড কালিতে এবং অবজেক্টকে গ্রিন কালিতে লেখা হয়েছে। যেমন রাম দেয়াল রং করছে। এখানে রাম হচ্ছে সাবজেক্ট। কাজটা কে করছে? আমরা যদি ভালো করে দেখি, যে প্রশ্ন করি যে কে কাজটা করছে, রং করাটা কে করছে? রং করাটা কাজ, ভার্ব। পেন্টিং হচ্ছে ভার্ব, পেন্টিং মানে রং করা, রং করাটা হচ্ছে ভার্ব। এবার ভার্বকে প্রশ্ন করলাম কে কাজটা করছে, তো কে কাজটা করছে, যে কাজটা করছে সেই হবে সেন্টেন্সের সাবজেক্ট। তো রাম রং করছে, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রাম, যেহেতু রাম কাজটা করছে। আর যার উপর কাজ হচ্ছে, রংটা কার উপর করা হচ্ছে? দেয়ালের উপর, তো দেয়াল হয়ে গেল অবজেক্ট। ইংরাজিতে দেখা যাক, রাম ইজ পেন্টিং এ ওয়াল। এখানে ইংরাজিতে রাম সাবজেক্টটা আগে বসেছে, পেন্টিং মানে ভার্বটা বসেছে, তারপরে শেষে বসেছে দ্য ওয়াল অবজেক্ট। কিন্তু বাংলায় ইংরাজিতে প্রথমে সাবজেক্ট বসেছে রাম, আর অবজেক্ট বসেছে একদম শেষে। কিন্তু বাংলায় আমরা দেখব রাম আর দেয়াল সাবজেক্ট আর অবজেক্ট, রাম আর দেয়াল সাবজেক্ট আর অবজেক্ট পাশাপাশি বসেছে। তো বাংলার ভাষা আর ইংরাজি ভাষার এটাই পার্থক্য যে বাংলা ভাষায় কখনো কখনো সাবজেক্ট অবজেক্ট পাশাপাশি বসে, কিন্তু এক্ষেত্রে ইংরাজিতে সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট বসছে। এবার পরবর্তী একটা উদাহরণ দেখি, যে সে গাড়িটি ধোবে। ধোয়া মানে ওয়াশ, ধোয়াকে আমরা কি বলি? ওয়াশ মানে ধোয়া। সেই গাড়িটি ধোবে, তাহলে কে কাজটি করবে? যে কাজ করবে সেই হচ্ছে, এখানে আমরা পড়েছি যে কাজটি করে তাকে সাবজেক্ট বলে। তো এখানে দেখব কে কাজটি করছে? সে কাজটি করছে, সে গাড়ি ধোবে। কে কাজ, ভার্বটা কি? ধোবে। কে ধোবে? সে ধোবে। তো সেই হচ্ছে সাবজেক্ট। ইংরেজিতে সেকে হি বলে, আমরা জানি হিটা একটা প্রোনাউন। তো সে হচ্ছে সাবজেক্ট। আর ধোয়া, কার উপর কাজটা করা হবে? ধোয়ার কাজটা করা হবে গাড়িটির উপর, তো গাড়িটি হচ্ছে অবজেক্ট। আর ইংরেজিতে দেখে নেব, হি হচ্ছে সাবজেক্ট, ওয়াশ হচ্ছে ভার্ব, আর দ্য কার হচ্ছে গাড়িটি, দ্য কার হচ্ছে অবজেক্ট। তাহলে যে কাজটি করে তাকে, ভালো করে মন দিয়ে তোমরা শুনবে, যে কাজ করে তাকে সাবজেক্ট বলে, আর যার উপর কাজটি করা হয় তাকে বলা হয় অবজেক্ট। তো সাবজেক্টগুলো এখানে লাল কালিতে লেখা আছে, আর অবজেক্টগুলো সবুজ কালিতে লেখা আছে। এই উদাহরণগুলো ভালো করে বুঝে নাও। এবার আমরা জানি যে সাবজেক্ট আর অবজেক্ট দুটো নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে। কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে আমরা এই লিস্টটি মনে রাখবো, এটা ভয়েস চেঞ্জ করতে তো খুবই কাজে লাগবে। এই লিস্টটা তোমরা সবাই মনে রাখবে। এখানে হচ্ছে সাবজেক্ট ফর্ম, বাঁদিকে আছে সাবজেক্ট ফর্ম, এই সমস্তগুলো হচ্ছে সাবজেক্ট ফর্ম, আর ডান দিকে আছে অবজেক্ট ফর্ম, এগুলো সব অবজেক্ট ফর্ম বা অবজেক্ট প্রোনাউন। তো প্রথমে চলে আসছি এক নম্বর হচ্ছে আই মানে আমি। এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি মানে আমাকে। তারপর আসছে উই মানে আমরা। এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস মানে আমাদেরকে। তারপর হচ্ছে ইউ মানে তুমিও হতে পারে, তোমরাও হতে পারে। আর এটার অবজেক্ট ফর্ম হচ্ছে ইউ মানে তোমাকে বা তোমাদেরকে। হি মানে সে, ছেলেদের ক্ষেত্রে। এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম মানে তাকে,
ছেলেদের ক্ষেত্রে। তারপর আসছে সি, সি মানে সি মানেও সে কিন্তু মেয়েদের ক্ষেত্রে। তার অবজেক্ট ফর্ম হচ্ছে হার, হার মানে তাকে, মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে তাকে বোঝাতে আমরা হার বলি। ইট মানে ইহা, আর ইট মানে ইহাকে। ইটের ইটের দুটোই সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম দুটোই হচ্ছে ইট, সেম হয়। আর দে মানে তারা, দে মানে তারা, আর এর অবজেক্ট ফর্ম হচ্ছে দেম মানে তাদেরকে। ইটের সাবজেক্ট ফর্ম আর অবজেক্ট ফর্ম সেম হয়। আর ইট ছাড়াও ইউ এর সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম দুটো সেম হয়। ইউ মানে তুমিও হতে পারে, ইউ মানে তোমাকে, ইউ মানে তুমিও হতে পারে, ইউ মানে তোমাকেও হতে পারে, ইউ মানে তোমরাও হতে পারে, ইউ মানে তোমাদেরকেও হতে পারে। কিন্তু বাংলায় এগুলো আলাদা আলাদা শব্দ থাকলে ইংরাজিতে এগুলো সব কিছু বোঝান, তুমি, তোমরা, তোমাকে, তোমাদেরকে সব কিছু বোঝানোর জন্য একটাই শব্দ আছে, ইউ। তো এই প্রোনাউনগুলো লিস্টগুলো ভালো করে মনে রাখবে। তারপরে চলে আসি আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দুটো কিন্তু খুব খুব ক্লোজ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ আমরা জানি যে নাউনের দোষগুণ বোঝায়। তো নাউনের আগে যদি বসে, নাউনকে নির্দিষ্ট করে, নাউনের আগে বসে যখন নাউনকে নির্দিষ্ট করে যে শব্দ নাউনের আগে, ভালো করে শোনো, যে শব্দ নাউনের আগে বসে নাউনকে নির্দিষ্ট করে তাকে সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবেই ব্যবহার হয়। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, যখন নাউনটি উহ্য থাকে তখন এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। তো নাউনের আগে বসছে, যেমন এখানে কি আছে, দিস বুক ইজ মাইন, এই বইটা হয় আমার। এখানে বুক হচ্ছে নাউন, এবার বইয়ের সম্বন্ধে বলছে, বইকে মডিফাই করছে। কার বই, কোন বই, যে কোনো বইয়ের কথা বলছে না, দিস বুক, বই হচ্ছে নাউন, নাউনের সম্বন্ধে যে বলছে সেইটা, যা নাউনকে যে নির্দিষ্ট করছে সেটাই হচ্ছে দিস। দিস হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসে নাউনকে নির্দিষ্ট করছে, দিস হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে দেখা যাচ্ছে নাউনের আগে বসছে বলে এইটা দিস, এই ক্ষেত্রে দিস হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস কিন্তু এক্ষেত্রে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নয়, কিন্তু দিস যখন নাউনের আগে বসে না তখন দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো দেখো, আই লাভ দিস মানে আমি এটা পছন্দ করি। এখানে দিস কিন্তু দিসেই শেষ হয়ে যাচ্ছে সেন্টেন্সটা। তো দিস হচ্ছে নিজেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এরপরে দেখা যাক, আই উইল ইট দোজ, আমি দোজ ম্যাঙ্গোস। শুধু যদি বলতাম যে আই উইল ইট দোজ, আমি সেগুলিই খাবো, তখন কিন্তু দোষ হয়ে যেত প্রোনাউন, তখন এই দোষ মানে সেগুলি বা ওগুলি হয়ে যেত প্রোনাউন। কিন্তু যখন তার পাশে একটা নাউন চলে এলো, ম্যাঙ্গো মানে আম, আমি কী খাবো, আমি সেই আম খাবো, তাহলে আমকে নির্দিষ্ট করছে, কোন আম, সেই আম বা ওই আম। দোষ মানে ওই 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 ওইগুলি, তাহলে দোষ বলে দিচ্ছে, ম্যাঙ্গোর আগে বসে যাচ্ছে, ম্যাঙ্গো যেহেতু নাউন আর এখানে দোষ বসছে, তাহলে আই উইল ইট দোজ ম্যাঙ্গোস, আমি ওই আমগুলি খাবো। এখানে দোষ হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। যদি ম্যাঙ্গোস শেষে এই ম্যাঙ্গোস বলে নাউনটা না থাকতো, শুধু বলতো যে আই উইল ইট দোজ, আমি ওগুলি খাবো, তখন এই সেম দোজ মানে ওইগুলি, কিন্তু তখন হয়ে যেত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর একটা উদাহরণ দেখাচ্ছি, শুড আই ব্রিং দোজ, আমি কি ওগুলো আনবো। এখানে ওগুলো বলতে বোঝানো হয়েছে নির্দিষ্ট করে, কিন্তু এখানে দোষের পরে কোনো নাউন নেই, তাই দোষটা হয়ে যাচ্ছে এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে নাউন যদি পরে থাকে তাহলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ, সেম ওয়ার্ড দোজ। যেমন এখানে ম্যাঙ্গো আছে, তাহলে এইসব ওয়ার্ডগুলো দিস, দ্যাট, দিস মানে এইটি, দ্যাট মানে ওইটি, দিস মানে এইগুলো, দোজ মানে ওইগুলো, ওইগুলো এইসব ওয়ার্ড, দিস মানে এটি, দ্যাট মানে ওইটি, দিস মানে এইগুলি, দোজ মানে ওইগুলি, এইগুলো সবই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যদি এদের আগে নাউন না বসে, এদের পরে যদি নাউন না বসে, এদের পরে যদি ঠিক এর পরে যদি নাউন বসে, তাহলে আর এরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থাকে না, এরা অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং অ্যাডজেক্টিভ হয়ে যায়। অ্যাডজেক্টিভ কাকে বলে, যেগুলো নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ সম্বন্ধে আরও পরে জানতে পারবো, কিন্তু এখন আপাতত আমরা জানলাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে। এবার আমরা 3 নম্বরে চলে আসি। এরপরে অ্যাডজেক্টিভ ইজ এ মডিফায়ার। A modifier is a word, phrase or a clause that modifies, that gives information. Another words, অর্থাৎ এক বাক্যে অন্য শব্দ ও সম্বন্ধে যে তথ্য দেয় তাকে মডিফায়ার বলে। অ্যাডজেক্টিভ হচ্ছে একটা মডিফায়ার। অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন বা প্রোনাউনকে
সম্বন্ধে বলা, এই সম্বন্ধে বলাটাকেই মডিফাই করা বলে ইংরাজিতে। তাহলে এটা ভালো করে মনে রাখবে এই সিম্পল সূত্রটি, যে অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন বা প্রোনাউনের সম্বন্ধে বলা বা মডিফাই করা। সম্বন্ধে বলাকে ইংরাজিতে মডিফাই করা বলে। তারপরে আমরা চলে আসছি ইন্টারোগেটিভ প্রোনাউনে। ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবোধক সর্বনাম। কোনো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন তুই কোথায় যাচ্ছিস, এই কোথায় শব্দটা, বা তোর নাম কি, এই কি শব্দটা, বা আপনি কখন আসবেন, এই কখন শব্দটা, এইগুলো সবই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর একটা জিনিস হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বাক্যের ভিতরে একটি নাউন সম্পর্কে নতুন সংযুক্ত করার জন্য রিলেটিভ প্রোনাউন ব্যবহার হয়। তো উদাহরণগুলো দেখলেই আমরা বুঝে যাব ইন্টারোগেটিভ প্রোনাউন কি, প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য প্রোনাউন ব্যবহার করা ইন্টারোগেটিভ প্রোনাউন। আর রিলেটিভ 4 নম্বর রিলেটিভ প্রোনাউন কাকে বলে? রিলেটিভ প্রোনাউন হচ্ছে আর কিছু নয়, বাক্যের ভিতর সংযুক্ত করে, একটা নাউনের সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার কাজ করে রিলেটিভ প্রোনাউন। ইংরেজিতে দুটো সেমই হয়, কিন্তু বাংলায় আলাদা হয়। তো কিছু কিছু ক্ষেত্রে কিছু এক্সেপশন থাকতে পারে, যেমন এখানে বাঁদিকে নীল কালিতে আছে সব ইন্টারোগেটিভ প্রোনাউনের লিস্ট, আর এই ডান দিকে সবুজ কালিতে আছে সব রিলেটিভ প্রোনাউনের লিস্ট। ইংরাজিতে সেম। ইংরাজিতে WHO হু মানে কে বা কারা, এই লিস্টটা তোমরা সবাই এই লিস্টটা ভালো করে লিখে রাখবে। WHO হু মানে কে বা কারা, এটি যখন হু মানে যখন কে বা কারা, তখন ওটা হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর WHO হু মানে যখন হবে যে বা যারা, তখন ওটা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। সেই রকমভাবে হোয়াট মানে কিও হতে পারে, হোয়াট মানে যাও হতে পারে। যখন হোয়াট মানে কি, তোমার নাম কি, আর এখানে হতে পারে তুমি যা বলেছো তা কি সত্য, এখানে যা হোয়াট, হোয়াট মানে যা। এবার বাঁ দিকেরগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, ডান দিকেরগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হোয়েন মানে যখন কখন, তখন হোয়েন মানে কখনও হতে পারে, হোয়েন মানে যখনও হতে পারে। হোয়েন মানে যখন কখন, হোয়েন মানে কখন, এই হোয়েনটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর এই হোয়েনটার মানে হচ্ছে যখন, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হুম মানে কাকে বা কাদেরকে, এটা হুম মানে যাকে বা যাদেরকে, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হুম মানে যাকে বা যাদেরকে, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হুজ মানে কার বা কাদের, এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। হুজ মানে যার বা যাদের, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হোয়ার মানে কোথায়, এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়ার মানে যেখানে বা যেথায়, হোয়ার মানে যেখানে বা যেথায়, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হুইচ মানে কোনটি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। হুইচ মানে যেটি, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো আমরা দেখে নিলাম যে ইন্টারোগেটিভ আর রিলেটিভ প্রোনাউন। তারপরে কিছু আছে ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট মানে অনির্দিষ্ট যে প্রোনাউন। এবার আমরা জানি যে 5 নম্বর ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউন হচ্ছে অনির্দিষ্ট যে প্রোনাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, পরিমাণকে বোঝায় না, তাকে বলা হয় নির্দিষ্ট বোঝায় না, একটা সাধারণভাবে বলে দেয়। অল মানে সমস্ত, অ্যানাদার মানে আরেকটি, এনি মানে যে কোনো, এনিবডি মানে যে কেউ, এনিথিং মানে যাহা কিছু, ইচ মানে প্রতিটি, এভরিবডি এভরিওয়ান মানে সবাই, এভরিথিং মানে সব কিছু, ফিউ মানে অল্প স্বল্প, মেনি মানে অনেক, নোবডি মানে কেউ না, নান মানে কেউ না, ওয়ান মানে এক কেউ বা একটি, সেভারেল মানে কয়েকটি, সাম মানে কিছু, সামবডি বা সামওয়ান মানে কেউ। এগুলো সব হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। এটা নির্দিষ্ট করে যে কেউ বা যে কোনো বা সবাই এরকম করে বোঝায়, কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, একটা জেনারেলি সাধারণভাবে বোঝায়। এগুলো হচ্ছে ইনডিফিনাইট মানে নির্দিষ্ট নয়, ইনডিফিনাইট প্রোনাউন। তো এরপরে আমরা দেখব যে পজেসিভ প্রোনাউন। তো এগুলো হচ্ছে কোনো কিছুর মালিকানা, মালিকানা বা অধিকার বোঝাতে পজেসিভ অ্যাডজেক্টিভ ও পজেসিভ প্রোনাউন দুটোই ব্যবহার হয়। এই দুটো খুব কনফিউজিং হতে পারে আমাদের ক্ষেত্রে, পজেসিভ অ্যাডজেক্টিভ ও পজেসিভ প্রোনাউন। তো আমরা দেখে নিই যে কোনটা পজেসিভ অ্যাডজেক্টিভ আর কোনটা পজেসিভ প্রোনাউন। এগুলো বাংলায় আবার মানে সেম কিন্তু ইংরাজিতে আলাদা। বাংলায় এদের মানে সেম কিন্তু ইংরাজিতে আলাদা। আগে যেটা দেখেছিলাম যে ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন, এরা দুজন কিন্তু ইংরাজিতে সেম, এই WHO হু, কিন্তু বাংলায় আলাদা। এখানে এই হুটার মানে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউনে হু এর মানে হচ্ছে কে বা কারা, আর রিলেটিভ প্রোনাউনের হু এর মানে হচ্ছে যে বা যারা। কিন্তু এরপরে আমরা যেটা দেখব পজেসিভ অ্যাডজেক্টিভের লিস্ট, আর এদিকে আছে বাঁদিকে আছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর ডান দিকে আছে পজেসিভ প্রোনাউন। দুটো ক্ষেত্রে কিন্তু বাংলা সেম, মাই মানে আমার, মাইন মানে আমার,
আওয়ার মানে আমাদের, আওয়ার্স মানে আমাদের, কিন্তু ইংরাজিতে আলাদা। আগের বারে দেখেছিলাম আমরা ইংরাজি সেম, বাংলা আলাদা। এবারে পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বাংলাটা এক কিন্তু ইংরাজিটা আলাদা। মাই মানে আমার, এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আবার মাইন মানে আমার, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। আওয়ার মানে আমাদের, এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আওয়ার্স মানে আমাদের, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। ইয়োর মানে তোমার বা তোমাদের, এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। ইয়োর্স মানে তোমার, তোমার বা তোমাদের, ইয়োর্স। ইয়োর্স হচ্ছে পজেসিভ প্রোনাউন। হিজ, হিজ মানে তার ছেলেদের ক্ষেত্রে, এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। হিজ মানে তার ছেলেদের ক্ষেত্রে, এটা হচ্ছে প্রোনাউন। হিজটা এখানে কমন দুটো ক্ষেত্রেই। হার হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ মানে তার। আর হার্স মানে তার, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। ইট মানে ইহার, ইটস মানে ইহার। ইট, ইটস আর ইটস দুটোই সেম। এটা মানে হচ্ছে ইহার, ইহার মানে এর। দেয়ার মানে তাদের, দেয়ার্স মানে তাদের। বাঁ দিকেটা পজেসিভ অ্যাডজেক্টিভ বাঁ দিকেরগুলো, আর ডান দিকেরগুলো পজেসিভ প্রোনাউন। তো পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের আগে বসে। অ্যাডজেক্টিভ আগেও দেখেছি যে নাউনের আগে বসে, নাউনকে মডিফাই করে। নাউনকে মডিফাই করে মানে নাউনের ব্যাপারে বলে, মডিফাই করা মানে ব্যাপারে বলা। আর পজেসিভ প্রোনাউন কি নাউনের আগে না বসে স্বতন্ত্রভাবে বসে। এবার আমরা প্রোনাউন বুঝতে পারছি, যেমন দিস বুক ইজ দ্য বুক অফ মাইন। এই মাইন কথাটা মানে আমার, এটা কিন্তু নাউনের আগে বসেনি, এটা স্বতন্ত্রভাবে বসেছে, তাই এটা হচ্ছে প্রোনাউন। দিস বুক ইজ মাইন মানে এটি আমার বই, একটি বই। আর এখানে যখন বললাম মাই বুক ইজ বিউটিফুল, তখন এটা হচ্ছে বুক। বুক হচ্ছে একটা নাউন, কেমন বই, আমার, আমার বই। মাই বুক, এখানে মাই মানেও আমার, মাইন মানেও আমার, কিন্তু মাইনটা শেষে বসেছে, নাউনের আগে বসেনি, সেই জন্য মাইনটা হচ্ছে প্রোনাউন। কিন্তু মাই বুক, এটা হচ্ছে মাই বুক মানে আমার বই, এটা নাউনের আগে। বুক হচ্ছে নাউন, বুকের আগে বসেছে। বুক একটা কাউন্টেবল নাউন, এর আগে মাই কথাটা বসেছে। মাই মানে আমার, তো মাই হয়ে গেল পজেসিভ অ্যাডজেক্টিভ। তো এই পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউন লিস্টটা ভালো করে মুখস্থ করবে। নাউনের আগে যদি বসে তাহলে পজেসিভ প্রোনাউন হয় না, পজেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। মাই মানে আমার, মাই মানে আমার। আর মাইনটা হচ্ছে নাউনের আগে বসে না কখনো, মাইনটা মানেও আমার। তো এই লিস্টগুলো মুখস্থ করবে। এরপরে আসছে রেসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার, ইচ আদার মানে দুজনের ক্ষেত্রে বলে, একে অপরের জন্য দুজন যদি কিছু করে তাহলে ইচ আদার বলে। আর ওয়ান অ্যানাদার, দুইয়ের বেশি লোক যদি থাকে তারা যদি একে অপরের জন্য করে তাহলে ওয়ান অ্যানাদার। এইগুলোকে বলে রেসিপ্রোকাল। মানে রেসিপ্রোকাল মানে হচ্ছে একই রকম ব্যবহার করা হয় যে প্রোনাউন দিয়ে। যেমন জন অ্যান্ড ম্যারি লাভ ইচ আদার, জন আর ম্যারি একে অপরকে ভালোবাসে। এই ইচ আদার মানেও একে অপরকে, ওয়ান অ্যানাদার মানেও একে অপরকে, কিন্তু ইচ আদার হচ্ছে দুজনের ক্ষেত্রে। জন আর মেরি হচ্ছে দুজন, তখন ইচ আদার বসবে। ইচ আদার মানে একে অপরকে। আর দ্য 10 প্রিজনার, 10টা বন্দি, প্রিজনার মানে বন্দি, ও আর অল ব্লেমিং ওয়ান অ্যানাদার, একে অপরকে ব্লেম করছিল মানে দোষ দিচ্ছিল। 10টা বন্দি একে অপরকে দোষ দিচ্ছিল। এখানে ওয়ান অ্যানাদার মানেও একে অপরকে, কিন্তু 10জন একে অপরকে, এই জন্য এখানে ওয়ান অ্যানাদার বসল। দুজন থাকলে ওয়ান অ্যানাদার বসবে না, তখন জন অ্যান্ড মেরি দুজন আছে, তখন ইচ আদার বসবে। তাই এটা মনে রাখবে রেসিপ্রোকাল প্রোনাউন। এবার চলে আসছি রিফ্লেক্সিভ প্রোনাউন। সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই হয়, সাবজেক্ট মানে জানি যে কাজটি করছে, আর অবজেক্ট মানে হচ্ছে যার উপর কাজটি করা হচ্ছে। যখন কর্তা নিজের উপরই কাজটা করে তখন তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হয় শেষে। বা যখন কর্তা নিজের উপরই কাজ করে সে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়। হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে হত্যা করলো। এখানে সে কার উপর কাজ করলো, নিজের উপর, সে নিজে। তাহলে এখানে উত্তর হলো এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হলো হিমসেলফ। যেহেতু সাবজেক্টকে কাজটা কে করছে, হি, আর অবজেক্ট কি কার উপর কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে হিমসেলফ, মানে সে নিজেকেই মারছে। তখন সাবজেক্ট আর অবজেক্ট সেম, তখন আমরা শেষে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। পরবর্তীকালে রিফ্লেক্সিভ প্রোনাউনের লিস্ট আমরা বলবো, সেটা তোমরা লিখবে এবং ভালো করে মনে রাখার চেষ্টা করবে। দে হার্ট দেমসেলফ, তারা নিজেদেরকে আঘাত করছে। তো তারা নিজেদেরকে, সেখানে সাবজেক্ট হচ্ছে তারা, আঘাত করছে তারা নিজেদেরকে। যখন সাবজেক্ট অবজেক্ট সেম তখন এখানে শেষে দেমসেলফস, দেম না বসে দেমসেলফস, এটাই হচ্ছে এই অরেঞ্জ কালিতে লেখা আছে, এটাই হচ্ছে
রিফ্লেক্সিভ প্রোনাউনেও উদাহরণ, দেম সেলফ, হিম সেলফ, মাই সেলফ, আই টোল্ড মাই সেলফ, আমি নিজেকে বললাম, আই টোল্ড মাই সেলফ নট টু ওয়েস্ট ভ্যালুয়েবল টাইম, আমি নিজেকে বললাম মূল্যবান সময় নষ্ট না করতে। তাহলে আমি কাকে বললাম? নিজেকে। তাহলে কর্তাকে কে বলছে? আমি। আই হচ্ছে সাবজেক্ট, আর কাকে বললাম? নিজেকেই, আমি নিজেকেই। তাহলে মাই সেলফ। যখন সাবজেক্ট অবজেক্ট সেম তখন আমরা কি বলি? তখন আমরা সেখানে ইউজ করি রিফ্লেক্সিভ প্রোনাউন। তো আর একটা রিফ্লেক্সিভ প্রোনাউনের মতো দেখতে ইন্টেন্সিভ প্রোনাউন আছে, সেটা সেমই নাম কিন্তু ব্যবহারটা আলাদা। অন্য কোনো নাউন বা প্রোনাউনের উপরে গুরুত্ব প্রদান করা হয়, এটা প্রদান করার জন্য প্রোনাউন ব্যবহার করা হয়, তাদেরকে ইন্টেন্সিভ প্রোনাউন বলা হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইন্টেন্সিভ প্রোনাউন দেখতে একই রকম হলেও হয়, কিন্তু ইন্টেন্সিভ প্রোনাউনে বাক্যে অবজেক্ট হিসাবে ব্যবহার হয় না। তো রোহিত ওপেন দ্য ডোর হিমসেলফ, রোহিত দরজাটা নিজে নিজে খুললো। তো এখানে সাবজেক্ট কি? রোহিত। অবজেক্ট কি খোলা হলো? ডোর। ডোরটা অবজেক্ট, কিন্তু রোহিত অবজেক্ট নয়, সে নিজে নিজে খুললো। তো এখানে সে নিজেই খুললো। রোহিত সাধারণত নিজেই খোলে না, কিন্তু এটা বিশেষ হয়তো নিজে খোলে না কিংবা নিজে খুলতেও পারে, কিন্তু এই এক্সট্রা পয়েন্টটা দিয়ে দিল হিমসেলফ, জোর দিয়ে বোঝানো হলো সে নিজেই খুললো, কারো সাহায্য নেয়নি। এটা হচ্ছে আর কিছু না, ইন্টেন্সিফাই করলো, মানে গুরুত্ব বাড়িয়ে দিল, ইন্টেন্সিভ। আই ওয়াশ মাই ক্লোথ, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ক্লোথ হচ্ছে অবজেক্ট, মানে কি কাচা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, ক্লোথ মানে জামা কাপড়, আমি নিজের জামা কাপড় নিজেই ধুই। এখানে মাইসেলফ, নিজে মানে মাইসেলফ, এটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন না, এটা হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন। এখানে অবজেক্ট কিন্তু আলাদা। আগে আমরা দেখছিলাম যে হি কিল্ড হিমসেলফ, সে নিজে নিজেই কাজটি করলো। যখন নিজের উপরেই কর্তা কাজ করে, যে আমি নিজেকেই বললাম, আই টোল্ড মাইসেলফ, যখন নিজের উপরেই কাজ করা হয় তখন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। আর যখন নিজের উপর কাজ না করে নিজে নিজেই কাজ করা হয়, যেমন রোহিত ওপেন দ্য ডোর হিমসেলফ, রোহিত নিজে দরজাটি খুললো, তখন হয়ে যায় ইন্টেন্সিভ প্রোনাউন। নিজের উপর কাজ করলে রিফ্লেক্সিভ, আর নিজে নিজে কাজ করলে হচ্ছে অন্য কারো সাহায্য না নিয়ে নিজে নিজে করলে তখন হয়ে যায় ইন্টেন্সিভ। তো আরেকবার বলি, নিজের উপরেই কাজ করলে হয় রিফ্লেক্সিভ, আর নিজের উপরে কাজ না করে নিজেই অন্য কারো সাহায্য না নিয়ে নিজে নিজে কাজ করলে ইন্টেন্সিভ। নিজের উপর আর নিজে নিজে দুটো, এই পার্থক্য ইন্টেন্সিভ আর রিফ্লেক্সিভ প্রোনাউন। এইগুলো ভালো বারবার পড়বে, উদাহরণ দেখবে, তাহলে ক্লিয়ার হবে। তো এবার আমরা দেখছি যে রিফ্লেক্সিভ প্রোনাউন আর ইন্টেন্সিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য। বাঁদিকে এইগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টেন্সিভ প্রোনাউন হচ্ছে ডান দিকে। তো বাঁদিকে রিফ্লেক্সিভ প্রোনাউন, ডান দিকে হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন। তো আমরা দেখে নিই, মাই সেলফ মানে আমি নিজেকে, মাই সেলফ মানে যখন আমি নিজেকে, তখন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আবার মাই সেলফ মানে আমি নিজে নিজে বা আমি নিজেই যখন, তখন হয়ে যাচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন। তো আমরা দেখছি যে ইংরাজিতে সেম থাকছে, কিন্তু বাংলায় আলাদা, মানে রিফ্লেক্সিভ প্রোনাউন আর ইন্টেন্সিভ প্রোনাউনের। আওয়ার সেলফ মানে আমরা নিজেকে, আওয়ার সেলফ মানে আমরা নিজে নিজে। তো একটা কথা জানতে হবে যে এটা দেখতে একই হয়, কিন্তু বাংলায় আর ইংরাজিতে আলাদা হয়। তো এই লিস্টটা তোমরা লিখে মনে রাখবে। ইয়োর সেলফ মানে তুমি নিজেকে, আর ইয়োর সেলফ মানে তুমি নিজে নিজেই। ইয়োর সেলফ মানে তোমরা নিজেকে, ইয়োর সেলফ মানে তোমরা নিজেই। হিমসেলফ, হিমসেলফ মানে সে নিজেকে, হিমসেলফ মানে সে নিজে নিজে বা নিজে নিজেই। হারসেলফ, এগুলো যখন তোমরা বাক্যে ব্যবহার করবে তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন লিস্টটা তোমরা ওদের মনে রাখতে হবে, দেমসেলফ, ইটসেলফ। তো এরপরে আসছি, ইংরেজিতে দেখতে এক হয়, দেখতে একই রকম হয় ইংরেজিতে, কিন্তু বাংলায় একরকম দেখতে হয় না, বাংলায় একটু পার্থক্য হয়। এই লিস্টটা মনে রাখবে ভালো করে। তো এরপরে আসছে পরবর্তীকালে আমাদের ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, যে থেকে তোমরা এইসব পিডিএফগুলো আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে পেতে পারো। এরপরে আসছে যে পার্সন আর নাউন। এবার আমরা ডিটেলসে লিস্ট করে দিয়েছি। প্রথমে হচ্ছে পার্সন, এইদিকে বাঁদিকের কলামগুলোই আছে, এইগুলোই লেখা আছে পার্সন, কোন পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তারপরে লেখা আছে সিঙ্গুলার না প্লুরাল। তারপরে লেখা আছে সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পজেসিভ ফর্ম, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। আর রিফ্লেক্সিভ প্রোনাউনটা দেওয়া আছে, ইন্টেন্সিভ প্রোনাউনটা দেওয়া নেই।
তো এই পর্যন্তই লিস্টটা বেশি বড় না করে রিফ্লেক্সিভ প্রোনাউন পর্যন্তই দিলাম। তো এবার দেখা যাক ফার্স্ট পারসন সিঙ্গুলার কি আই মানে আমি, এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি মানে আমাকে, পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই মানে আমার, পজেসিভ প্রোনাউন হচ্ছে মাইন মানে আমার, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ মানে আমি নিজে নিজে। তারপরে চলে আসি ফার্স্ট পারসন প্লুরাল। তো তোমাদের যদি ফার্স্ট পারসন প্লুরাল কী জিজ্ঞাসা করে তাহলে তোমরা বলবে উই মানে আমরা, এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস মানে আমাদেরকে, এর পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার মানে আমাদের, এর পজেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স মানে আমাদের, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আওয়ার সেলফস। তো এরপরে তো এই লিস্টটা তোমরা দেখবে যে থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি, শি, হিম মানে তাকে, এই পুরো লিস্টটা এটা ভালো করে দেখবে। এই লিস্টটা তো তোমরা ভালো করে দেখবে। এটা হচ্ছে পার্সন, নাউন, এই সব কটা ফর্ম দেওয়া আছে, আই এর সব কটা ফর্ম দেওয়া আছে, উই এর সব কটা ফর্ম দেওয়া আছে, ইউ এর সব কটা ফর্ম দেওয়া আছে, এইগুলো তোমরা দেখবে। তো আজকে এই পর্যন্তই প্রোনাউন হলো।